প্রাকৃতিক দুর্যোগের যেন এক ট্র্যাজিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে হিমালয় কন্যা নেপাল। 2015 সালের ভূমিকম্পের পর এবারের আকস্মিক বন্যা দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। 1934 সালের রেকর্ড 8.1 মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প থেকে 1993 সালে ভয়াবহ ক্লাউড বার্স্ট এসবই সহ্য করতে হয়েছে দেশটিকে। এমন প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই যেন টিকে থাকতে হচ্ছে হিমালয় কন্যা নেপালকে। দেশটির এমন বিপর্যয়কর পরিস্থিতির ইতিহাসটা বেশ লম্বা। ভূমিকম্প, ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা কোনো কিছুই পিছু ছাড়ছে না দেশটির। 1938 সালের রেকর্ড 8.1 মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল নেপাল বিহার পুরো অঞ্চল, যাতে প্রাণ হারিয়েছিলেন 10,000-এর বেশি মানুষ। এরপর 1988 সালে 6.9 মাত্রার ভূমিকম্পে নেপালে প্রাণ যায় 721 জনের। 1993 সালে কুলেখানি এলাকায় ভয়াবহ ক্লাউড বার্স্ট থেকে সৃষ্ট বন্যা ও ধসে 1,336 জন প্রাণ হারান। তবে আধুনিক নেপালের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতটি তৈরি হয় 2015 সালের 25 এপ্রিল। প্রায় 7.8 মাত্রার ধ্বংসাত্মক গোর্খা ভূমিকম্পে প্রাণ হারান প্রায় 9,000 মানুষ। ধসে পড়ে 10 লাখের বেশি ঘরবাড়ি। দুর্যোগের এই ধারা সাম্প্রতিক বছরগুলোতেও থেমে নেই। 2023 সালের 3 নভেম্বর পশ্চিম নেপালের জাজারকোট ও রুকুমে 5.6 মাত্রার ভূমিকম্পে মারা যায় দেশটির 1.5 শতাধিক মানুষ। এর প্রায় 1 বছর পর 2024 সালের সেপ্টেম্বরের দীর্ঘস্থায়ী বর্ষণ ও বন্যায় দেশ জুড়ে অন্তত 66 জনের মৃত্যু হয়েছিল বলে জানায় নেপাল সরকার। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।